আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। তো ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, আর দেশে তো আরো মনে হয় অনেক বেশি। আমার জানা মতে এই বছর যেন বেশিই ঠান্ডা। তো আজকে আমরা সন্ধ্যের সময়, সন্ধ্যে না বলতে গেলে ৮টার সময় বাসা থেকে বের হয়ে গেছি। আর বের হয়েই একদম জ্যামে পড়ে গেছি প্রায় ঘন্টা নাগাদ। তো তার মধ্যে তারা ২ জনই ছোট, ছোট ঘুম দিয়ে নিল। তো আর আজকে কিন্তু আমরা যাচ্ছি বাবুল্যান্ডে। সুলাইমানের আগেও অনেকবার গেছি, এজন্য তার চেনা। সে ঢোকার জন্য ব্যস্ত। আর আমার ছোট ভাই সে তো শিশিমারু, মানে ওর নাম হচ্ছে শীষ আর আমি ওরে ডাকি শিশিমারু। তো যাই হোক, এখানে আমার জামাই আরকি বিল পে করতেছিল। আর এই যে সুলাইমান ঢুকেই আরকি মানে উৎপাত শুরু বললেই চলে। তো এক পর্যায়ে তার আমি আরকি হুডি খুলে দেই, টুপি খুলে দেই আর সে এই যে লাফ দেয়া শুরু। আর সুলাইমান এখানে গেলে কিন্তু প্রচুর পরিমাণ মজা করে আর প্রচুর পরিমাণে ঘামে। আর এইবার কিন্তু সুলাইমান আব্বু ফার্স্ট টাইম গেল। আমি আগে ২ বার শুধু একা একাই শুধু মানে সুলাইমানরে নিয়ে গেছি। আর সে এইবার নিজের শালারে আরকি কোলে করে নিয়ে ঢুকতেছে এই যে। আর সুলাইমান মানে কি বলবো ঐদিন মানে আজকে এত পরিমাণে ওইখানে মজা করে। আর এই যে আমার শিশি, তো সে আরকি ১ম এ একটু আরকি আনকমফোর্টেবল ফিল করতেছিল। কিন্তু পরে আরকি সে হাসি, হাসি মুখ হয় আর প্রচুর পরিমাণ সেও মজা করে। ১ম এ সেও ২ বার গেছে, কিন্তু সে তখন অতটা বেশি মজা পায়নি। কিন্তু দেখলাম এইবার সে অনেকটা মজা করছে। আর সে কিন্তু এখন ডান্স করতে পারে। আর অনেকে বলবেন যে এটারে আমি মানে আগে দেখছিলাম, যেহেতু আমার ভাইরে আমি আগেও অনেকবার দেখাইছি। ছোট হুট করে বড় হয়ে গেছে। আদি সত্যি বাচ্চা-কাচ্চা একদম হুট করেই বড় হয়ে যায়। মনে হইলো যে সেই দিন হইছে, এর ভিতরে বড় হয়ে গেছে। তো এখানে বলার একটা কথা যে মামা-ভাগ্নে যেখানে খেলাধুলা সেখানে। তো এখানে কিন্তু মামা-ভাগ্নে প্রচুর পরিমাণে খেলাধুলা করতেছে। এই যে ছোট মামা আর ভাগ্নে বড়। এমন একটা ফিল, মানে অসম্ভব রকমের একটা মজা আর অসম্ভব রকমের একটা সুন্দর মুহূর্ত ছিল আজকে আমাদের। তো আমরা ৪ জন মিলে আজকে প্রচুর মজা করি আর প্রচুর পরিমাণে খেলা আমার সুলাইমানের আমি দেখি। তো আমার ভাইও কিন্তু কম যায় না, সেও কিন্তু এখানে প্রচুর খেলা করে। তো এর মধ্যে একটু বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই Facebook থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা অনেকে আগে বলতেন যে, আমার জামাই হাসে না কেন? বা আপনাদের ভাই হাসে না কেন? সে কিন্তু এখন আমার ভিডিওতে হাসে। আপনারা একটু চাইলে কষ্ট করে দেখে নিতে পারেন। তো আজকে এভাবে আমাদের সুন্দর মুহূর্তগুলো কাটতেছে। তো আপনারা আশা করি আমাদের সব ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকেন। তো এইভাবে একটু, একটু করে আমরা ওইখানে অনেকটা সময় আরকি প্রায় ২ ঘন্টা নাগাদ আমরা কাটাই। আর এদের ২ জনের দুষ্টামি মানে অসম্ভব লেভেলে পৌঁছায় যায়। কিন্তু এখানে কিন্তু যারা আছে তারা কিন্তু যেহেতু বাবুল্যান্ডে অন্য সব যেহেতু সাতক্ষীরাও একটা আছে, কিন্তু সাতক্ষীরা লেক ভিউতে আমি যাই। ওখানে কিন্তু এরকম কোনো গাইড নেই। কিন্তু বাবুল্যান্ডে কিন্তু গাইড আছে। আর তারা কিন্তু বাচ্চাদেরকে অনেক একদম বলা যায় অসম্ভবভাবে বাচ্চাদের টেক কেয়ার করে। আর এই যে সুলাইমান যেহেতু একটু দুষ্টামি, একটু না ও মারাত্মক লেভেলের দুষ্টামি করে। কিন্তু তাও দেখেন ওরা একদম হাসি মুখে আর কত সুন্দরভাবে মানে কথা বলে বাচ্চাদের সঙ্গে। এটা একটা মানে অনেক গুরুত্ব একটা বিষয়। তো আমরা কিন্তু যাই ওয়ারিতে, আর ওয়ারি বাবুল্যান্ডে সুলাইমানের ওখানে আমি প্রায় সময় আমি নিয়ে যাই। আগে ভিডিও আমি দেইনি। ছবি-টবি হয়তো ছাড়ছি, কিন্তু ভিডিও দেওয়া হয়নি। তো অনেকটা সময় আমি যে মানে আমরা ২ জন মিলে, সে মোটামুটি ওইখানে বসেই ছিল। আর আমি আরকি ২ টারে নিয়ে আরকি চড়াচ্ছিলাম। তো এই যে শিশিমারু তো একদম ফুল সাইলেন্ট আছে। আর শিশিমারু কিন্তু অনেক ঠান্ডা একটা বাচ্চা। আমার ছেলে যেরকম দুষ্টামি করে আর ও ওরকম প্রচুর লেভেলের ঠান্ডা। আর এই যে দেখেন মাশাআল্লাহ ওর হাসিটা কিন্তু অনেক সুন্দর। আমার ভাই বলে আমি বলতেছি না। সে আবার ডান্স করে।
না বললেই নয়। তো শালা দুলাভাইয়ের এই জিনিসটা একটু সবাই দেখেন। আমার ভাইয়ের নাক দিয়ে কাঁচা পানি পড়তিছে। মানে তার সর্দি লেগে গেছে। আর আমার জামাইয়ের এত দায়িত্ব, সে প্রত্যেকটা বার তার নাক মুছাবে। মানে আমি তার বোন, তার এটা খেয়াল নেই। কিন্তু মানে তার আছে। তো এটা আমার মানে এই কয়দিন ধরেই আমি দেখতেছি যে সে এটা রেগুলারলি করে যাচ্ছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে আর হাসিও পাচ্ছে। তো এক পর্যায়ে সুলাইমান আসে, আবারও দুষ্টামি আর খেলাধুলা করে। আর এই যে ১ম এ বললাম যে ওইখানের মানে যে গার্ডগুলি তারা কিন্তু অনেকটাই বাচ্চাদের সময় দেয়। আর সুলাইমান এই যে সেইখানে আরকি উল্টাপাল্টা খেলাধুলা মানে মোটামুটি ওইখানে গেলে আমার ছেলে একদম খেলার ভিতরে থাকে। তো আপনারা আমি একটা কথা না বললেই নয়। আপনারা যারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতেছেন তাদের জন্য কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেও লাইক করেন না তাদের আমি বলব যে একটু কষ্ট করে লাইকটা কিন্তু দিয়ে যাবেন। আর আরেকটা কথা অনেকে আছে যারা আমাদের ভিডিও দেখেন আর মনে হিংসা করেন। তো তাদের বলতেছি যে হিংসা করার কিছুই নেই। আপনারাও চাইলে ঘুরতে পারেন আমরা যেরকম ঘুরি। তো আপনারাও ঘোরেন। বাড়ি বসে ভিডিও দেখে হিংসা করলে কি কিছু হবে? বা আমাদের পরে হিংসা করে কি আপনাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই বরঞ্চ আপনাদেরই ক্ষতি। আম আমার মনে হয় না এতে আমার কোনো ক্ষতি হবে বা কোনো কিছু খারাপ হবে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি। আর আমরা ৩ জনে মিলে প্রচুর পরিমাণে ঘুরতেছি। তো সামনে কিন্তু আমাদের অনেক ভিডিও আসতেছে। আপনারা কিন্তু সবগুলো ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে থাকেন। তো এইখানে দেখেন সুলাইমান কিন্তু ১ম এই একটু মাইক দিয়ে নিজে গান-টান গাইলো। আর বাসায় কিন্তু সে প্রচুর পরিমাণে ডান্স করে কিন্তু এখানে গিয়ে দেখলাম সে ডান্স মোটেই করল না। এক কথায়। কিন্তু হচ্ছে আমার ভাইটা কিন্তু ভালো আরকি ডান্স করল। তো যাই হোক বাবুল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে এরকম খানিকক্ষণ পর বাচ্চাদের ডান্স করায়। যারা ঢাকা শহরে আছেন বাচ্চাদেরকে নিয়ে এরকম একঘেয়েমি কাটানোর জন্য কিন্তু আপনারা বাবুল্যান্ডে যাইতে পারেন। কিন্তু এখানে একটুখানি আমার বলা একটা কথা না বললেই নয়। এখানে অনেকটা বেশি ওরা আরকি টিকিটের চার্জটা কাটে। সোলাইমানের নিছিল ৬০০ সরি ৳৪৬০ আর শিশিমারুরও নেয় ৳৪৬০ আর আমাদের ৳১৭২ করে নেয়। আর এখানে আমরা মোটামুটি খাইছি তো সেই রিভিউটা আমি আর না বলি। খাবারের মান অতটা ভালো না কিন্তু দাম অনেক বেশি। তো এই যে বাব্বাটাও প্রচুর পরিমাণে দুষ্টামি করে আর ঘোরাঘুরি করে। আর এখানেই আমার কথা বলেই শেষ করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন বেশি ঘুরতে পারি সেই দোয়াটা আরো বেশি করে করবেন। আর আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি। তো ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার গলাটাও ভেঙে গেছে যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে। আমি একটু বেশি স্টাইল করে ওইদিন আর টুপিটা পরিনি। তো যাই হোক আস্তে দেখি প্রচুর পরিমাণে বাতাস। আমার ঠান্ডা লেগে যায় অবস্থা খারাপ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পর্যন্তই কিন্তু আপনারা ভিডিওটা শেষ করবেন। তো আল্লাহ হাফেজ। আবারও বললাম।